হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজারে কিন্তু এখন সজনে ডাঁটা অ্যাভেলেবেল রয়েছে। তো সেই সজনে ডাঁটারই আজকে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। সজনে ডাঁটা বা ড্রামস্টিক যেটাই বলি না কেন, সেটা কিন্তু খাওয়া ভীষণই ভালো এবং উপকারীও বটে। তো আমি এইভাবে কেটে নিয়েছি, তার সাথে কুমড়ো আলু কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা পেস্ট রেডি করবো। আমি পোস্ত 4 চামচ মতন পোস্ত, তার সাথে আমন্ড দিয়ে একটা পেস্ট করে নেবো। চাইলে কিন্তু আপনারা কাজুটাও ব্যবহার করতে পারেন। একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে প্রায় 4 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেব। তাহলে কি হবে, আলুটা একটুখানি ভাজাও হয়ে যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধও হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সজনে ডাঁটা বা ড্রামস্টিক আর দিচ্ছে কুমড়ো টুকরোগুলো। জাস্ট ভালো করে 2-3 মিনিট আমি একটু মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দেবো এখানে আমি হাফ চা চামচ চিনি। লবণ আর চিনিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু খুব সুন্দর স্বাদ হবে, ব্যালেন্সটা ভালো হবে। এবার দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত আর আমন্ডের। এবার হচ্ছে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, পেস্টটা কিন্তু দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু আমন্ড দেওয়া রয়েছে লেগে যাওয়ার চান্সেস থাকবে। তো 3-4 মিনিট ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে জল। আমি খুব বেশি জল কিন্তু দেবো না, জলটা মোটামুটি দেবো, দিয়ে কভার করে একটুখানি এটাকে কুক করে নেবো সিদ্ধ হওয়া অবধি। তো দেখুন প্রায় 6-7 মিনিট মতন ভালো করে কুক করে নিয়েছি। কুমড়োটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে, হালকা মেল্ট হয়ে গেছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু তৈরি হয়ে গেছে সজনে ডাঁটার চচ্চড়িটা। আমি একটু ঝোল ঝোল রাখছি, চাইলে আপনারা কিন্তু একটুখানি শুকিয়ে নিতে পারেন গ্রেভিটা। এবার আমি জাস্ট একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো, যেহেতু পোস্তে বাটা সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে সজনে ডাঁটার চচ্চড়ি। গরমকাল কিন্তু চলে আসলো। তো এরকম রেসিপি কিন্তু গরমকালে খেতে ভীষণই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। তো ফ্রেন্ডস, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।